আসসালামু আলাইকুম। সেলস এক্সপার্টের স্পেশাল বোনাস ওয়ার্কশপের আজকের দ্বিতীয় ক্লাসে আমাদের টপিক হচ্ছে হাউ ডিজিটাল মার্কেটিং ইজ গেম চেঞ্জার ফর বিজনেসেস। যে বিজনেসগুলোর জন্য ডিজিটাল মার্কেটিং আসলে কিভাবে গেম চেঞ্জার হয়ে গেছে, আসলে আজকে আমরা একটু এটা নিয়ে চিন্তা করি। আহ, এখানে আমি আমার দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরছি, হয়তো এখান থেকে কিছু পয়েন্ট বেশিও হতে পারে, কমও হতে পারে। But এখানে হচ্ছে আমি আমার দৃষ্টিভঙ্গিটাকে তুলে ধরছি। চাইলে এখানে এক একটা পয়েন্টকে আরো ডিসক্রাইব করে আরো অনেকগুলো পয়েন্ট তৈরি করা যায়, বাট আমি চেয়েছি একদম সংক্ষেপে আপনাদের যেভাবে ডিসক্রাইব করা যেতে পারে। যেমন লেটস সে ডিজিটাল মার্কেটিং আমাদের প্রতিটা বিজনেসকে এখন লিমিটলেস করে দিচ্ছে। কিভাবে? কথার কথা, উত্তরাতে আপনার হচ্ছে একটা কাপড়ের শোরুম আছে, আপনি একটা ক্লথিং নিয়ে বিজনেস করতেছেন, ছেলেদের শার্ট বিক্রি করতেছেন, আপনার স্টোর হচ্ছে উত্তরাতে। জাস্ট কথার কথা, সবকিছু ইমাজিন করেন। তো আপনার কাস্টমার কিন্তু সীমাবদ্ধ শুধুমাত্র উত্তরা এবং সেটার আশেপাশের এরিয়ার মধ্যে। আপনি এর বাহিরে যাইতে পারতেছেন না। আপনার ব্যবসাকে যদি সেই এরিয়ার বাহিরে নিয়ে যেতে চান, আপনাকে আরো একটা স্টোর নিতে হবে অন্য এরিয়ায়। তারপর আপনার বিজনেসটা সেখানে গিয়ে গ্রো করতে পারবেন। বাট উইথ ডিজিটাল মার্কেটিং আমাদের বিজনেস লিমিটলেস গ্রো করা সম্ভব। আপনার স্টোর যদি হয়, ধরে নিই গ্রামের কোনো একটা প্রত্যন্ত অঞ্চলে, আপনি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো পর্যায়ের একজন মানুষের কাছে আপনার শার্টটাকে বিক্রি করতে পারবেন। জাস্ট ইমাজিন কি পরিমাণ লিমিটলেস করে দিয়েছে ডিজিটাল মার্কেটিং আমাদেরকে। মোর অপরচুনিটি, আসলে কিভাবে অপরচুনিটিটা বেড়ে গেছে একবার চিন্তা করেন। আহ, বালিশ তোশকের দোকান মনে হয় না নাই এমন কোনো এলাকা নেই। প্রতিটা এলাকাতেই কয়েকটা করে বালিশ তোশক এসবের দোকান থাকে। অ্যান্ড ছোটবেলায় দেখতাম, ছোটবেলা বলতে মোটামুটি 5-7 বছর আগেও দেখতাম মাথায় করে অনেকে ফেরি করে শিমুল তুলা বিক্রি করতো, যে বালিশের জন্য শিমুল তুলা বিক্রি করতেছে। বাট আমি হচ্ছে অনলাইনে কিছু পেজেস দেখছি, আহ, যারা হচ্ছে জাস্ট প্রতি মাসে 50 থেকে 60 লক্ষ টাকা বিক্রি করতেছে শিমুল তুলার বালিশ। আর কি ঢাকার শহরে বা বাংলাদেশের কোন এলাকায় বা গ্রামের বাজারগুলোতে হচ্ছে কিন্তু তোশক এবং বালিশের দোকান আছে। সে জায়গায় কি হচ্ছে, একজন অনলাইন ব্যবসায়ী অনলাইনের মাধ্যমে সে শিমুল তোলার বালিশ বিক্রি করে প্রতি মাসে 50 থেকে 63 লাখ 65 লাখ টাকা। ইমাজিন কি পরিমাণ অপরচুনিটি ডিজিটাল মার্কেটিং আমাদের দিয়েছে। তারপর ফুলের স্টোর গুলার কথা চিন্তা করেন। মোটামুটি সব এলাকায় ফুলের স্টোর আছে, বা যে এলাকা নেই সেই এলাকা থেকে হয়তো 40-50 টাকা রিক্সা ভাড়া খরচ করলে পাশের এলাকায় গিয়ে একটা ফুলের স্টোর পাওয়া যায়। বাট ডিজিটাল মার্কেটিং এর সুবাদে সেই ফুলের স্টোরগুলো এখন বসে বসে কি করতেছে, দেশের বাহির থেকে অর্ডার নিতে পারতেছে। তারপর ধরেন আমি থাকি হচ্ছে বরিশালে, আমি চাচ্ছি দক্ষিণ বনশ্রীতে কাউকে একটা গিফট দিতে। আমি দক্ষিণ বনশ্রীর ফ্লাওয়ার স্টোরটাকে খুঁজে বের করে সেখানে একটা অর্ডার প্লেস করতে পারবো। অর্ডার প্লেস করলে কি হবে, আমি যাকে গিফট করতে চাচ্ছি ডেলিভারি টিম তার কাছে গিফটটা পৌঁছে দেবে। কি হচ্ছে দেখেন, ফ্লাওয়ার স্টোরগুলো আগে একটা এরিয়ার ভিতর প্রফিট করতে সীমাবদ্ধ ছিল। এখন ফ্লাওয়ার স্টোরগুলো ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে শুধু যে তার এলাকার মানুষকে সার্ভ করতেছে এমন না, সে সমস্ত সিটিকে সার্ভ করতে পারতেছে। সে দেশের বাইরে টার্গেট অডিয়েন্সের কাছে গিয়ে বলতে পারতেছে যে আমি একটা ফ্লাওয়ার স্টোর, তুমি দেশে তোমার মানুষের কাছে গিফট পাঠাও আমার মাধ্যমে। জাস্ট ভেবে দেখেন ডিজিটাল মার্কেটিং কি পরিমাণ এরিয়া করে দিছে আমাদের বিজনেসের। অর্থাৎ এখন আমরা কোনো নির্দিষ্ট এরিয়াতে সীমাবদ্ধ না, আমরা নির্দিষ্ট কাউকে সার্ভ করার জন্য সীমাবদ্ধ না। আমরা যাকে চাই তাকে সার্ভ করতে পারবো, আমরা যে এরিয়া চাই সেই এরিয়াতে সার্ভ করতে পারবো। কস্ট ইফেক্টিভ বিজনেস প্ল্যান। একটা সময় বিজনেস শুরু করা মানে ছিল হচ্ছে কোথাও একটা স্টোর নেওয়া, বা ফুটপাতে হচ্ছে কোথাও একটা স্লট নেওয়া। স্লট নিয়ে সেখানে একটা ফুটপাতে কিছু একটা দিবেন, শুরু করবেন। বা হচ্ছে কোনো একটা মার্কেটে বা কোনো একটা এলাকার মার্কেটে আপনি হচ্ছে কয়েক লক্ষ টাকা অ্যাডভান্স হিসেবে জমা দিয়ে সেটাকে ডেকোরেট করে প্রোডাক্ট স্টক করে তারপর হচ্ছে আপনি বিজনেস করতে পারতেন। অর্থাৎ একটা ভালো জায়গাতে আপনি একটা স্টোর অ্যাডভান্স নেওয়া, সেটাকে ডেকোরেট করা, এটা কিন্তু ন্যূনতম 5-10 লাখ টাকার খরচ। বাট বাট ভেবে দেখেন ডিজিটাল মার্কেটিং এর কারণে আপনাকে এই এডিশনাল খরচটা করতেই হচ্ছে না। আপনি জাস্ট 50-60 হাজার টাকা দিয়েও একটা বিজনেসের মালিক হয়ে যেতে পারবেন। 50-60 হাজার টাকাকে আপনি রোলিং করতে পারবেন, যে একটা পার্টিকুলার অ্যামাউন্ট আপনি এখান থেকে স্টক করছেন, সেখান থেকে একটা পার্টিকুলার অ্যামাউন্ট আপনি মার্কেটিং এর জন্য ইনভেস্ট করছেন, প্রোডাক্ট সেল হয়েছে, টাকা হাতে আসছে, নতুন প্রোডাক্ট তুলছেন, এভাবে ধীরে ধীরে বড় করতেছে। আপনাকে 5-10 লাখ টাকার টেনশন করতে হচ্ছে না যে আমি আমার দোকান নিব কিভাবে, দোকানের
ডেকোরেশন করব কিভাবে, দোকানের মার্কেটিং করব কিভাবে, এত কিছু চিন্তা করা লাগতেছে না। আপনি জাস্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট তুলতেছেন অনলাইন, আপনার হাতের মোবাইলের মাধ্যমে কাস্টমারদেরকে সার্ভ করতেছেন। আপনি জাস্ট ছোট ছোট অ্যামাউন্ট অফ স্টক নিয়ে বিজনেসটাকে গ্রো করতে পারতেছেন। একবার ভেবে দেখেন, আহ, যারা হচ্ছে দেশের বাইরে ইম্পোর্ট বা এক্সপোর্টের কাজ করে, এই ধরনের বিজনেসগুলোর ক্ষেত্রে এক সময় দেশের বাইরে ক্লায়েন্ট পাওয়া ছিল খুবই কঠিন। প্রচন্ড নেটওয়ার্ক লিঙ্ক লবিং ক্লাবিং এগুলো করে তারপর হচ্ছে তারা আহ, বাহিরের দেশে ক্লায়েন্ট পাইতো। বাট জাস্ট দেখেন, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি ইমেল মার্কেটিং করে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, বা হচ্ছে আলিবাবার মতো প্ল্যাটফর্মে একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট খুলে আপনি বাহিরের দেশের বায়ারদেরকে ডিরেক্টলি অ্যাট্রাক্ট করতে পারতেছেন। আপনাকে কোনো মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে হচ্ছে না, আপনাকে কোনো ক্লাবিং করতে হচ্ছে না, আপনাকে আহ, কোনো নেটওয়ার্কিং এর পেছনে ইনভেস্ট করতে হচ্ছে না। আপনি কি করতেছেন, আপনার হাতের ডিভাইসটাকে দিয়ে, ল্যাপটপটাকে দিয়ে আপনি দেশের বাইরে পটেনশিয়াল বায়ারদেরকে ইমেল পাঠাচ্ছেন, আপনি পটেনশিয়াল বায়ারদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রিচ করতেছেন, আপনি পটেনশিয়াল বায়ারদেরকে আলিবাবা স্টোরের মাধ্যমে রিচ করতেছেন। সো কি পরিমাণে খরচ কমে গিয়েছে আপনার অপারেশনাল খরচ, জাস্ট একবার ভেবে দেখেন। মোর টার্গেটেড অ্যাডভার্টাইজিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং আসার আগে আমাদের মার্কেটিং এর চ্যানেলগুলো কি ছিল? আমরা টিভিসিতে, আই মিন হচ্ছে টিভিতে বিভিন্ন স্লটে হচ্ছে অ্যাড যাইতো, বিভিন্ন বিজনেসের ছোট ছোট অ্যাড যেত। তারপর হচ্ছে নিউজ পেপারে বিভিন্ন পার্টে পার্টে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের অ্যাড থাকতো, বিলবোর্ড, তারপর হচ্ছে লিফলেট বিতরণ, তারপর হচ্ছে রেডিওতে বিভিন্ন প্রোগ্রামের মাঝে মাঝে বিভিন্ন অ্যাড দেওয়া, তারপর প্রোগ্রামগুলোকে স্পন্সর করা। এগুলো কিন্তু খুবই কস্টলি ব্যাপার ছিল। তার উপর আপনি চাইলে খুব ন্যারো ডাউন করে আপনার অ্যাকচুয়াল টার্গেট অডিয়েন্সকে আপনি রিচ করতে পারতেন না। ধরেন আপনি জুস বিক্রি করেন, আপনার টিভিতে একটা জুসের অ্যাড দিছেন, যে আপনার টার্গেট অডিয়েন্স সেও আপনার অ্যাড দেখতেছে, যে আপনার টার্গেট অডিয়েন্স না সেও আপনার অ্যাড দেখতেছে। আপনি মেজিওর করতে পারতেছেন না যে আসলে কি পরিমাণ আমারই টার্গেট অডিয়েন্স দেখছে। আপনি দেখতে পারতেছেন যে কি পরিমাণ মানুষ দেখছে, বাট আপনি জানেন না আসলে কতটুকু টার্গেট অডিয়েন্স দেখেছে। বাট উইথ দ্য ব্লেসিং অফ ডিজিটাল মার্কেটিং আমরা বর্তমানে অনেকটা ন্যারো ডাউন করে টার্গেটিং করতে পারি, যে যে জুস নিয়ে দেখতে পছন্দ করে, যে জুসের প্রতি ইন্টারেস্টেড, আমরা শুধুমাত্র তাকে টার্গেট করে অ্যাড দেখাতে পারি। এখন আর অ্যাড দেখানোর জন্য আমরা কোনো টিভি চ্যানেলের কাছে গিয়ে স্কেজুয়ালের জন্য বসে থাকা লাগে না, বা বড় অঙ্ক আর অ্যামাউন্ট হলেই আমরা মার্কেটিং করতে পারবো এমনও কোনো প্ল্যান আর কি রিস্ক নিতে হয় না। জাস্ট ছোট অ্যামাউন্ট, $1 মানে হচ্ছে $1 মানে বাংলাদেশি টাকা 130 থেকে 147 টাকা, ব্যাট সহ সবকিছু মিলায় জাস্ট 147 টাকা থাকলেও আপনি আপনার যে কোনো অনলাইন বিজনেসের যে কোনো প্রোডাক্টে টার্গেট অডিয়েন্সের কাছে অ্যাড দেখাতে পারতেছেন। জাস্ট ইমাজিন কি পরিমাণে ডিজিটাল মার্কেটিং ইফেক্টিভিটি তৈরি করছে, আমাদের জন্য বিজনেসটাকে আরো ইজি করে দিয়েছে। ব্র্যান্ডিং। এক সময় ব্র্যান্ডিং মানে মনে করতাম আমরা বড় বড় টিভি চ্যানেলগুলোতে অ্যাড দেওয়া, নিউজ পেপারের ফ্রন্ট পেজে থাকা, ঢাকা বা সিটি শহরগুলোর মেইন মেইন পয়েন্টগুলোতে বিলবোর্ড দখল করে রাখা। বাট এখন ব্র্যান্ডিং অনলাইনের মাধ্যমে হয়। ঘরের বাজার, নেচার, তারপর হচ্ছে আপনার ঘরের বাজার, এইচএফ ফুড, স্টাইলিকো, টিম 14, বই সদাই, রকমারি, দারাজ, এদের দিকে তাকান। এরা কয় টাকা খরচ করছে টিভিসি বা এটা সেটা, এখানে কোনো খরচই নেই টিভিসি বা এটা সেটাতে, দারাজের কিছুটা থাকতে পারে। বাট ইমাজিন প্রত্যেকে এক একটা ব্র্যান্ড, এবং তাদের প্রতিটা ব্র্যান্ড বিল্ডিং এর চ্যানেল ছিল ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল প্ল্যাটফর্ম। জাস্ট ভেবে দেখেন কি পরিমাণে তাদের খরচটা বেঁচে গেছে, কি পরিমাণে অপরচুনিটি তৈরি হয়েছে, কতটা সহজে জাস্ট স্ট্র্যাটেজি দিয়ে, ল্যাপটপ, ফোন অ্যান্ড মাথার স্ট্র্যাটেজি, এই তিনটা জিনিসকে কম্বিনেশন করে একটা ব্র্যান্ড দাঁড়ায় গেছে। তারা বসে বসে প্রতি মাসে কোটি কোটি টাকা সেল করতেছে, জাস্ট বিকজ অফ ডিজিটাল মার্কেটিং। ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটিটা কিভাবে আমাদের জন্য ডিজিটাল মার্কেটিং আমাদের বিজনেসে ফ্লেক্সিবিলিটি দিয়েছে? আহ, অনেক দিক থেকে দিয়েছে। যেমন কয়েকটা জিনিস আমি উপর অলরেডি আলোচনা করেছি, যে আমরা এখন বিজনেস করতে চাইলে 50-60 হাজার টাকা এনাফ। প্রোডাক্ট স্টক করবো, মার্কেটিং বাজেট আলাদা করবো, চালাও বিজনেস। তো আপনাকে কোনো দোকানের জন্য অ্যাডভান্স দেওয়ার জন্য বসে থাকতে হচ্ছে না। আপনি কোনো আপনার প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করবেন, আপনি কোনো টিভি চ্যানেলের কাছে গিয়ে স্কেজুয়ালের জন্য বসে থাকতে হচ্ছে না। আপনি কোনো নিউজ পেপারের কাছে গিয়ে তার ফ্রন্ট পেজে একটা জায়গার জন্য বসে থাকতে হচ্ছে না। আপনাকে কোনো আপনি আপনার বিজনেসকে রেখে কোনো প্রেসে গিয়ে হচ্ছে আপনাকে লিফলেট, পোস্টার এগুলো প্রিন্ট করতে হচ্ছে না। অর্থাৎ পুরোটা ফ্লেক্সিবল হয়ে গেছে। যখন মন চায়, যেভাবে মন চায়, যা মন চায় আপনি সেভাবেই মার্কেটিং করতে পারবেন। জাস্ট 150 টাকা আপনার কাছে থাকলে হচ্ছে, দ্যাট মিনস $1। আপনি একটা প্রপার কন্টেন্ট তৈরি করে যাকে মন চায় আপনি তাকে টার্গেট করে দেখাইতে পারবেন। বাট
অবশ্যই যেটা আপনার বাজেট অনুযায়ী যত স্ট্র্যাটেজিক্যালি কাজ করবেন সেটা তত বেশি ইফেক্টিভ হবে। বাট আমি ফ্লেক্সিবিলিটিটা বোঝানোর জন্য বললাম যে আসলেই ডিজিটাল মার্কেটিং কি পরিমাণ ফ্লেক্সিবিলিটি আমাদের জন্য তৈরি করেছে, ভেবে দেখেন। তো এখন অনেকেই বলতে পারেন যে ডিজিটাল মার্কেটিং আসার কারণে যেমন আমাদের বিজনেসগুলোতে অনেক গেম চেঞ্জিং অপরচুনিটি তৈরি হয়েছে, তেমন কম্পিটিশন বেড়ে গিয়েছে। কম্পিটিশন বাড়বে স্বাভাবিক। বাংলাদেশ প্রায় 18-20 কোটি মানুষের একটা দেশ। আহ, ধরে নেই আপনি হচ্ছে অনলাইনে শার্ট বিক্রি করেন। এখন আপনি ভাবতেছেন আরে বাবা এত শার্টের স্টোর অনলাইনে আমি কিভাবে টিকবো। জাস্ট ইমাজিন, বাংলাদেশ 18-20 কোটি মানুষের দেশ। আপনার কম্পিটিটররা কি সেই 18-20 কোটি এভরি সিঙ্গেল মানুষকে সার্ভ করে ফেলছে? করে নাই। স্টিল আপনার জন্য অপরচুনিটি রয়ে গিয়েছে। সো দ্যাট মিনস আপনিও যদি আজকে অনলাইনে এসে প্রপার একটা স্ট্র্যাটেজি দিয়ে এই যে ডিজিটাল মার্কেটিং যেভাবে আমাদের বিজনেসটাকে আরো ইজি করে দিয়েছে, সবগুলো অপরচুনিটিগুলোকে যদি আপনি একসাথে গ্র্যাব করেন, একটা প্রপার স্ট্র্যাটেজি সাজান, একটা প্রপার বাজেট সাজান, আপনিও কিন্তু বিজনেসটা করতে পারবেন। সো ডিজিটাল মার্কেটিং আমাদের বিজনেসকে ইজি করেছে, আমাদের বিজনেস সেক্টরকে কম্পিটিটিভ করেছে, তেমনি আমাদের বিজনেস সেক্টরকে এক্সপেন্ড করারও অনেক অপশন দিয়েছে। আগে ধরেন আমার বাসা হচ্ছে দক্ষিণ বনশ্রীতে, আমি যদি একটা শার্ট কিনবো আমার চিন্তা করা লাগতো আমি আমার দক্ষিণ বনশ্রী বা আশেপাশের কোনো এরিয়া থেকে কিনবো। বাট বিকজ অফ ডিজিটাল মার্কেটিং আমি চিন্তা করতেছি না যে আমার কোথ থেকে নিতে হবে, আমি চিন্তা করতেছি আমার কোনটা পছন্দ হয়। যে কোনো প্ল্যাটফর্ম, দারাজে পছন্দ হলে আমি দারাজ থেকে নিতে পারবো, ফেসবুকে পছন্দ হইলে সেই স্টোরটা গ্রামের কোনো একটা অজপাড়া গায়েও যদি সেই স্টোর হয়, আমি জাস্ট অর্ডার দিব, আমার নাম ফোন নাম্বার দিব, আমার দরজায় পৌঁছে যাবে প্রোডাক্ট। সো দিস ইজ হাউ ডিজিটাল মার্কেটিং চেঞ্জ দ্য গেম অফ বিজনেস। সো এইভাবেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমাদের বিজনেসের জগৎটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে, আমাদের জন্য অনেক নতুন নতুন অপরচুনিটি যেমন তৈরি করেছে, এবং আমাদের জন্য অনেক নতুন নতুন চ্যালেঞ্জেসও তৈরি করেছে। স্বাভাবিক, যেখানে কোনো অপরচুনিটি আসে সেখানে আপনাকে চ্যালেঞ্জও ফেস করতে হবে। যাই হোক, সেলস এক্সপার্টের স্পেশাল বোনাস ওয়ার্কশপের দ্বিতীয় ক্লাস পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার বক্তব্য শুনছেন সবাইকে আমি ধন্যবাদ। আমাদের নেক্সট ক্লাসের টপিক হচ্ছে মেটা মার্কেটিং ইকোসিস্টেম, অর্থাৎ আমরা ধীরে ধীরে আমাদের কোর্সটাকে ফেসবুক কেন্দ্রিক নিয়ে যাবো, যেহেতু হচ্ছে আমরা এই বোনাস ওয়ার্কশপটা করছি অনলাইন বিজনেসম্যান বা যারা হচ্ছে অনলাইন বিজনেসকে নিয়ে মার্কেটিং রিলেটেড সেক্টরে নিজের কেরিয়ার করতে চাচ্ছে তাদেরকে টার্গেট করে। সো ধীরে ধীরে হচ্ছে আমরা এটাকে ডিপ ডাউন করব ফেসবুক মার্কেটিং এর দিকে, অর্থাৎ মেটা মার্কেটিং এর দিকে আমাদের কোর্সটাকে ধীরে ধীরে আমরা ডিপ ডাউন করবো ইনশাল্লাহ। সো ধন্যবাদ এতক্ষণ ধরে সেলস এক্সপার্টের বোনাস ওয়ার্কশপে থাকার জন্য। সবাই ভালো থাকবেন।